পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বিষ বাষ্প। নতুন যুদ্ধের সূচনা সিরিয়া ইসরায়েলের মধ্যে। আবার এদিকে সৌদি আরব হামলা করেছে জার্মানিতে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে নতুন সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত হিজবুল্লাহর হামলায়। আরো জানিয়ে দিচ্ছি ইউক্রেনে 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণ অস্ত্র হামলা। অন্যদিকে হুতিদের ফিলিস্তিনি 2 ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল, আহত 16 জন। অন্যদিকে জনসংখ্যা যখন যুদ্ধের অস্ত্র, জেহাদি রুখতে গোলান মালভূমিতে বড় পরিকল্পনা ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিরে দেখা 2024 হাসিনার পতন থেকে ট্রাম্পের প্রত্যাবর্তন, দুনিয়া কাঁপল যেসব ঘটনাগুলোতে, এর প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ এক স্নাইপার সহ মোট 2 ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত 13,500 জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। আহত সৈন্যদের 37% অঙ্গ প্রত্যঙ্গ গুরুতর আঘাতে পেয়েছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে এছাড়া আরো অন্তত 5,200 সেনা মানসিক রোগে আক্রান্ত হয়েছে। খবর আল জাজিরা। ইউক্রেনে 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 6টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া দফায় দফায় হামলা চালায় কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় কিয়েভ অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেহরি পোপক বলছেন ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ারা। এই হামলায় কিয়েভে বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইন্দাস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচক বলছেন শত্রু বাহিনীর হামলায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের 4টি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংস বিশেষ পরে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। অবশ্য হামলার আগে ইউক্রেনের বাহিনী কিয়েভ বাসিন্দাদের সতর্ক করেছিল। তারা বলছিল উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। রাশিয়া বলছে তাদের বাহিনী চলিত সপ্তাহে রোস্তভ অঞ্চলে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনায় দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হেনেছে। হুতিদের ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইসরায়েল, আহত 16 জন। ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় ফিলিস্তিনি 2 নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত 20 জন আহত হয়েছে। মধ্য ইসরায়েলে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তেল আবিব বলছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে বিস্ফোরণ কাজ ভেঙে 20 জন সামান্য আঘাত পেয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে তাদের যোদ্ধারা অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে। ইয়েমেনের শানা ও আল হুদাইদা শহরে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার জবাবে গতকাল শুক্রবারের মধ্য ও দক্ষিণ অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা। ইসরায়েলি অবস্থানে 3টি সামরিক অভিযানের দাবি করে তারা। এরপর আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এরা। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধের মুখোমুখি। গাজার সঙ্গে সংহিত জানিয়ে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ বা তেল আবিবের সাথে সম্পর্কিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ়কল্প প্রকাশ করেছে তারা। 2024 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অধীনে একটি জোট লোহিত সাগরে ইয়েমেনের বিভিন্ন অংশে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান
বিমান হামলা চালায়। মাঝে মধ্যে দলটির পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়। এবার ভয়ঙ্কর হামলার মুখে পড়েছে ইসরায়েল। বারবার হুতিদের আক্রমণে তারা ব্যর্থ। জনসংখ্যা যখন যুদ্ধের অস্ত্র জিহাদি রুখতে গোলান মালভূমিতে বড় পরিকল্পনা ইসরায়েলের। গুলি বোমা বন্দুক ক্ষেপণাস্ত্র নয়, জনসংখ্যাই অস্ত্র। সিরিয়ার বাশার আল আসাদ যুগের অবসানের পর অধিকৃত গোলান মালভূমি দখল রাখতে বিদ্রোহীদের আজ থেকে ইসরায়েলকে নিরাপত্তা করতে $1,10,00,000 বড় পরিকল্পনা বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। মূল্য লক্ষ্য গোলান মালভূমির ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করা। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে? বাশার আল আসাদের পতনের পর দ্রুত বদলাচ্ছে ভূমি সাগরীয় অঞ্চলের ভূরা রাজনৈতিক পরিস্থিতি। সেখানে ক্রমশ আলগা হচ্ছে রাশিয়ার হাত। এই অবস্থায় সিরিয়ার মুহুর্মুহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই হামলার জেরে দেশটির 80% অস্ত্র ভান্ডার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে খবর আল জাজিরা। আইডিএফ এর বক্তব্যে আসাদহীন সিরিয়ার নৌঘাটি, সেনাঘাটি সহ অস্ত্র ভান্ডারগুলোর আল কায়দা, ইসলামিক স্টেট, তাহরি আল সামের মতো জঙ্গি সংগঠনগুলোর হাতে পড়লে বিপদে পড়তে পারে ইসরায়েল। সেই কারণে কৌশলগতভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এরপরেও নিশ্চিত হতে পারছে না নেতানিয়াহু। সেই কারণেই গোলান মালভূমির জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে তার তরফ থেকে। মধ্যপ্রাচ্যে ইতিহাস বলছে 1967 সালে গোলান দখল করে ইসরায়েল। 1981 সালে ইসরায়েলের মানচিত্রের অংশ হয় ওই ভূখণ্ড। যদিও আন্তর্জাতিক আইনে এখনো এই অঞ্চলের সিরিয়ার অংশ হিসেবে দেখানো হয়। সম্প্রতি নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে গোলান মালভূমির এবং ইসরায়েলের শক্তি বাড়ানোর জন্য জনসংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। অন্যতম কারণ 1800 কিলোমিটার সিরিয়া ইসরায়েল সীমান্ত রয়েছে এই গোলান মালভূমিতে। নেতানিয়াহু জানিয়েছে এই এলাকায় ইসরায়েলের অধিকারই থাকবে। সেখানে ইহুদি মানুষের সংখ্যা আরো বাড়ানো হবে। সংখ্যালঘু করে কোণঠাসা করা হবে আরব গোষ্ঠীর লোকদের। ফিরে দেখা 2024 হাসিনার পতন থেকে ট্রাম্পের প্রত্যাবর্তন। দুনিয়া কাঁপলো যে ঘটনাগুলোতে। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের বিশ্ব বাম। ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষই আজ মানুষের বড় শত্রু। দেশে দেশে সংঘাতে জারি মৃত্যু মিছিল। যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও, নারীরা বাদ যায়নি। কোথাও আরব সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত। কোথাও সংখ্যালঘুদের হাহাকার, ভারী বাতাস। বাদ যায়নি প্রকৃতি রুদ্ধ শাসক। বছর ভর এমনই দুনিয়া কাঁপানো ঘটনা ফিরে দেখা হলো 2024। বিভিন্ন দেশে যখন বর্ষবরণের আনন্দ মেতে উঠেছে, সেই সময় প্রকৃতির রুদ্ধ শ্বাসে পড়ে যায় জাপান। বছরের প্রথম দিনেই 7.6 মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ। আঘাত হানে সুনামিও। প্রাকৃতিক বিপর্যয়, প্রাণ হারায় শতাধিক মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণও বিস্তর। অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রতে মুহুর্মুহ বিমান হামলায় ইসরায়েলের আঘাতে প্রাণ হারিয়েছে 45,000-এরও বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে টানা 18 বছর পেরিয়ে গেছে শাসন আমল। শেষ হয়েছে শেখ হাসিনার দরপ্রান্ত। আবার সেই অনুরূপ প্রতিকূল যেন হয়েছে সিরিয়ার বাশার আল আসাদের। এভাবেই চলছে পুরো বিশ্ব। কোথাও কোথাও ধর্মীয় ব্যাপারে হচ্ছে যানজট, আবার বোমাবর্ষণ।